গোলাপ জল বানানোর জন্য আমি নিয়েছি দুটো ফ্রেশ গোলাপ ফুল। ফুলে পোকা থাকতে পারে, তাই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটি পরিষ্কার পাত্রে হাফ গ্লাস পরিমাণ বিশুদ্ধ পানি দিয়ে দিব। এবার গোলাপের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে 8 থেকে 10 মিনিটের মতো জাল হবে। এর থেকে বেশি সময় জাল দিলে গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই 8 থেকে 10 মিনিটই জাল দিবেন। পাপড়িগুলো যাতে জলের উপরে ভেসে না থাকে, তাই একটা পরিষ্কার চামচ বা হাতা দিয়ে পাপড়িগুলোকে জলে ডুবিয়ে দিচ্ছি। আর জাল হবার সময়টা পাত্রটি ঢাকা দিয়ে রাখতে হবে। 8 থেকে 10 মিনিট পর দেখতে পাবেন পাপড়ির রং অনেকটা সাদা হয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে গেছে। এবার এই জল ঠান্ডা হবার জন্য রেখে দিতে হবে। আপনাদেরকে কালারটা দেখানোর জন্য একটা সাদা পাত্রে জলটা ঢেলে নিচ্ছি। আমি যে গোলাপগুলো ইউজ করেছি তার রং হালকা ছিল, তাই জলের রঙও হালকা এসেছে। তবে আপনারা যদি গাঢ় রঙের গোলাপ ইউজ করেন সেই ক্ষেত্রে রংটা আরেকটু গাঢ় আসবে। বাজার থেকে আমরা যে গোলাপ জল কিনি সেটাতে আলাদা রং মেশানো থাকে, তাই রং অনেকটা পিঙ্কিশ অথবা রেডিশ হয়, যেটা স্কিনের জন্য একদমই ভালো না। বাট ঘরে তৈরি গোলাপ জলটাই বেস্ট, কারণ এটা 100% ন্যাচারাল। আর গোলাপ জল অ্যাজ এ টোনার সব ধরনের স্কিনেই ব্যবহার করা যায়। আর গোলাপ জলের অনেক বিউটি বেনিফিটস রয়েছে। পুরোপুরি ঠান্ডা হবার পর গোলাপ জল একটা ক্লিন স্প্রে বোতলে ভরে নিচ্ছি। আর স্প্রে বোতল থেকে ইউজ করাটা অনেক সহজ হয়। এটা রুম টেম্পারেচারে 7 দিন পর্যন্ত ভালো থাকবে। বাট আমাদের দেশে এখন অনেক গরম, তাপমাত্রা অনেক বেশি, তাই খুব ভালো হবে যদি ফ্রিজে রেখে ইউজ করেন। তাছাড়া আফটার ক্লিনজিং ঠান্ডা গোলাপ জল ফেসে অ্যাপ্লাই করলে একটা অসাধারণ আরাম অনুভব হয়। আর এটা স্কিনের জন্য বেশ ভালো। যাদের ওপেন পোরসের সমস্যা আছে সেটা ঠিক হয়ে যাবে নিয়মিত ব্যবহারে। তো ফ্রিজে রেখে ইউজ করলে 8 থেকে 10 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। গাইস, পেছনে যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের ফুল দিয়েই আজ গোলাপ জল বানিয়েছি। তো আপনার বাসায় যদি গোলাপ গাছ থাকে তাহলে তো খুবই ভালো, আপনি নিজের গাছের ফুল দিয়েই খুব অল্প সময়ে গোলাপ জল বানাতে পারবেন। আর গাছ না থাকলেও কোনো সমস্যা নাই, দোকান থেকে 2-3টা ফ্রেশ গোলাপ কিনে ঘরেই বানিয়ে নিতে পারবেন গোলাপ জল। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।